স্পর্শহীন বল আর স্পর্শজনিত বল, এই দুটো জিনিস তোমরা ক্লাস 9-8-এ পড়েছো, আজকে চোখের সামনে দেখতে পারবে। স্পর্শজনিত বল এটা মানে কি? যখন দুটো বস্তু স্পর্শ করে থাকবে আর তখন তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে স্পর্শজনিত বল। যেমন আমরা একটা এখানে এক্সাম্পল নেব। আমার কাছে একটা ফোন আছে, এবারে ফোনটাকে যখন মেঝেতে রাখবো, যদি এই সাইডে ঠেলা দিই, এই সাইডে, তাহলে পেছন দিকে এই ফোন আর মেঝের মাঝখানে ঠিক পেছন দিকে একটা কি লাগবে? ঘর্ষণ বল। পেছন দিকে কি লাগবে? একটা ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল কখন লাগছে? যখন ফোন আর মেঝে কন্ট্যাক্টে আছে, যখন ফোন আর মেঝে স্পর্শ করে আছে, তখন পেছন দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। তাই ঘর্ষণ বল একটা স্পর্শজনিত বল। স্পর্শহীন বল যেখানে দুটো বস্তুর মধ্যে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট বা স্পর্শ ছাড়াই বল কাজ করে, সেটা হচ্ছে স্পর্শহীন বল। যেমন দুটো চুম্বককে যদি কাছাকাছি আনা হয় কি হবে? যদি চুম্বক দুটোই একই মেরু হয়, দুটোই উত্তর মেরু, দুটোই দক্ষিণ মেরু, তবে কি হবে? যদি চুম্বক দুটোকে কাছাকাছি আনতে চাওয়া হয়, তাহলে একটা চুম্বক অন্য চুম্বকের থেকে কি হবে? দূরে সরে যেতে চাইবে, কারণ এখানে কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। আমরা জানি উত্তর মেরু বিকর্ষণ করে, দক্ষিণ মেরু বিকর্ষণ করে, একই ধরনের মেরু বিকর্ষণ করে। তাই যেহেতু এখানে স্পর্শ ছাড়াই একটা চুম্বক অন্য চুম্বকের উপর বল প্রয়োগ করছে, বা বলতে পারি ওই চুম্বকটাই প্রথম চুম্বকের উপর বল প্রয়োগ করছে, স্পর্শ ছাড়াই যেহেতু বলটা কাজ করছে, সেই জন্য বিকর্ষণ বল একটা স্পর্শহীন বলের উদাহরণ। চুম্বকের আকর্ষণ বলটাও একটা স্পর্শহীন বলের উদাহরণ, কারণ কিছুটা দূরত্বে রাখলে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু হয়, তাহলে তাদের মধ্যে দূর থেকেই আকর্ষণ বল কাজ করে, আর ছেড়ে দিলে দুটো আটকে যায়। তার জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো স্পর্শ ছাড়াই তাদের মধ্যে বল কাজ করছে, তাই চুম্বকের আকর্ষণ বলটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শহীন বল।